মাননীয় সভাপতি, অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলার সাবেক সাধারণ সম্পাদক, নওগাঁ সদর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য, আধুনিক নওগাঁ নির্মাণের জন্য যিনি নিরলস কাজ করে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় মানুষ জননেতা জাহিদুল ইসলাম জুলুল ভাই, আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই কলেজের সাবেক ছাত্র নেতা, নওগাঁ সরকারি কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি, জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, আমন্ত্রিত হিসাবে উপস্থিত রয়েছে নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি, নওগাঁ জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমার সদস্য ভাই শফিউল আজম রানা, আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই কলেজের ছাত্র নেতা, নওগাঁ জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সাবেক জেলা যুব দলের সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম মুন্ডের উপস্থিত রয়েছেন, যার কথা না বললেই না। আমার রাজনৈতিকভাবে যার কাছে আমার শিক্ষা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, নওগাঁ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি দুইবারের সাবেক সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা শহীদুল ইসলাম টুকু ভাই উপস্থিত রয়েছে, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ উপস্থিত, নওগাঁ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে নওগাঁ জেলা যুব দলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মুক্তার, ছাত্র দলের কনভেনার সদস্য সচিব যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত, অত্র কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ করে উপস্থিত আজকে যাদেরকে ঘিরে আয়োজন, বিদায়ী ও নবীন ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে কি বলবো, এই নওগাঁ সরকারি কলেজ হচ্ছে আমার আবেগের জায়গা, আমার ভালো লাগার জায়গা, আমার ভালোবাসার জায়গা। আমি স্বৈরাচারী বিরোধী আন্দোলনের পর এই নওগাঁ কলেজে ভর্তি হয়েছি। তারপরে
আমার এই কলেজে যাত্রা শুরু। লেখাপড়ার পাশাপাশি আমি ছাত্র দলের রাজনীতিতে জড়িয়ে পড়ি। এই কলেজের প্রতিটি ধূলিকণায় আমার পদচারণা রয়েছে। আমি ছাত্র দলের নওগাঁ সরকারি কলেজের 92-93 ছাত্র সংসদের সর্বোচ্চ ভোটে প্রভাবী সেই সময় ছাত্রছাত্রীদের ভোটে হয়েছিলাম। আমার ভিপি এখানে উপস্থিত ছিল, জহিরুল হক খোকন এখানে উপস্থিত ছিল, আমার জিএস ছিল ফরিদুজ্জামান ফরিদ। তারপরে আমি দীর্ঘ ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। এই কলেজে আমি প্রায় 30 বছর সময় দিয়েছি। এই জন্য এই কথাটুকু বলছি যে এই কলেজের সাথে আমার অনেক স্মৃতি জড়িত, স্মৃতি বিজড়িত আমাদের এই নওগাঁ সরকারি কলেজ। আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক 2 বার হওয়ার পরেও আমি এই কলেজে সময় দিয়েছি। হয়তো এই 10 বছর, গত 10 বছর হলো এই কলেজে আর হয়তো আসি না। এই জন্য আমি একটু বললাম, এটা আমার আবেগের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আসলে একদিন ঠিক এভাবেই আমাদেরকেও, আমাদের শিক্ষক শিক্ষিকারা, আমাদের আমন্ত্রিত অতিথি সেই সময় আমাদেরকে ঠিক এভাবেই বরণ করে নিয়েছিল। এজন্য আমি বিশেষ করে যারা বিদায়ী ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তোমরা তোমাদের মেধা, তোমাদের অধ্যবসায় এবং তোমাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য এই দোয়া করি। আর তোমাদের অনুসরণ করেই নবীনরা সামনের দিনে এগিয়ে যাবে। আর যারা নবীন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের আজকে থেকে শুধু তোমাদের যে ক্লাস শুরু হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তোমাদের আগামী দিনে তোমাদের স্বপ্ন পূরণ করতে হবে। তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন এই কলেজের সুনাম বৃদ্ধি করার জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সামনের দিনে তোমাদের মেধার দিয়ে তোমরা নওগাঁ কলেজের মান উজ্জ্বল করবে আগামী দিনে। আসলে তোমরা এখানে শুধু পড়ালেখা করতেই আসো নাই, তোমরা কিন্তু নিজেকে তৈরি করতে এসেছো, সমাজকে তৈরি করতে এসেছো, দেশ গড়ার জন্য তোমরা এখানে এসেছো। তোমাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা বিশ্বাস করি তোমরা পারবে, তোমাদেরকে পারতেই হবে। তোমাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে এক রাস ভালোবাসা এবং দোয়া রইল। তোমরা এগিয়ে যাবে, অনেক বাধা আসবে, অনেক কিছু ভালো লাগবে না, অনেক সময় আবার আনন্দে মেতে উঠবে। তোমাদেরকে তারপরও এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের এই মেধা, যে অধ্যবসায় এবং ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমরাও সফল হবে আগামী দিনে। এবং তোমরা আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় তোমরা আগামী দিনে আমাদের নওগাঁর গর্ব হয়ে প্রতিষ্ঠিত হবে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায়
যেগুলো বড় বড় সায়েন্স আছে, ভূগোল সহ বিভিন্ন, সেগুলোকে তোমরা দোয়া করি তোমরা সেগুলোতে অবশ্যই তোমাদের মেধার মাধ্যম দিয়ে তোমরা সেখানে যাই প্রতিষ্ঠিত হবে, চান্স পাবে ইনশাআল্লাহ। তাই অনেক কথা বললাম, আবেগ, ভালোবাসা, ভালো লাগার কথা বললাম, কারণ বহুদিন পর সুযোগ পেয়েছি। এই কলেজে 30 বছর সময় দিয়েছি, 2 যুগেরও বেশি, এভাবে সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আপনারা জানেন, তোমরা জানো যে ফ্যাসিস্ট 17 বছর এই দেশে এসে বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল। আমাদেরকে তারা কোনো রকম রাজনীতি করার সুযোগ দিয়েছিল না। তারপর আমরা রাজপথে ছিলাম, আমাদের সংগ্রাম করেছি, নানা চড়াই পাড়িয়ে আমরা আজকে এখনো দাঁড়িয়েছি, পায়ের উপর পা দিয়ে ভর করে এখনো আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা করে তারা কাউকে ভয় পায় না, তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিখিয়েছে। আমরা কারো কাছে করুণা নিতে চাই না, আমরা কারো কাছে করুণা নেই। আমরা যা করেছি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু কাজ করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান একযোগে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের নওগাঁ সদর 5 আসনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নওগাঁ সদর 5 আসনে এমপি জাদুল সুধুর ভাই নিরলস কাজ করে যাচ্ছে নওগাঁর উন্নয়নের জন্য। আমরা সবাই তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, তার হাতকে শক্তিশালী করবো নওগাঁর উন্নয়নের জন্য। আর পাশাপাশি আবারও তোমাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। মহান রাব্বুল আলামিন যেন তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করেন। নওগাঁ সরকারি কলেজের শিক্ষক এবং আমাদের সকল ছাত্র ছাত্রীরা সবার তোমরা মুখ উজ্জ্বল করবে, নওগাঁ কলেজের মুখ উজ্জ্বল করবে, নওগাঁ জেলার মুখ উজ্জ্বল করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।